আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই সার্কুলারটি ঢাকা মেডিকেল কলেজ থেকে ছাড়া হয়েছে। হ্যাঁ, 15টা জবের মানে 15টা চাকরির পদ এখানে আছে। তো সেটা আমরা দেখবো, প্লাস আবেদনের শেষ তারিখ শুরু তারিখ সেটাও দেখবো, প্লাস কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি বলে এই জব মানে এই জবটা কি অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলো আজকের জব নিউজ ভিডিওর কার্যক্রম শুরু করা যাক। দেখো এখানে কি লেখা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে। পরিচালকের কার্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা, ঠিক আছে। ওয়েবসাইট www.dmch.gov.bd, ঠিক আছে। মানে কি এটা একটা অবশ্যই মানে গভর্নমেন্ট চাকরি বা সরকারি চাকরি, ঠিক আছে। তো এখন আমরা যদি দেখি মানে আজকে চাকরি প্রথম পদ যদি দেখি সেখানে আছে, দেখো 1 নম্বর কি ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে। একটু বড় করে নিলাম, ফিজিওথেরাপিস্ট গ্রেড 12, বেতনের স্কেল আছে 11,300 থেকে 27,300 টাকা, ঠিক আছে। বয়স হবে তোমার 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আর পদ সংখ্যা মাত্র 3টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। এবং কোনো প্রতিষ্ঠানে হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কি তুমি ফিজিওথেরাপিস্ট হিসেবে কি এখানে তুমি জয়েন করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা হলো 1 নম্বর চাকরির পদ। 2 নম্বর দেখি কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতনের স্কেল 11,000 থেকে 26,590 টাকা, ঠিক আছে। বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আর এখানে পদ সংখ্যা অনেকগুলো, মানে মোটামুটি প্রথম থেকে বেশি আছে 6টা। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে মানে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তাহলে কি তুমি অবশ্যই কম্পিউটার অপারেটর হিসেবে কি এখানে কি মানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, জয়েন করতে পারবে। তো এটা ছিল আজকে 2 নম্বর পদ। 3 নম্বর পদ দেখি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন ছিল 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। বয়স 18 থেকে 32 বছর হতে হবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, মানে বিভাগীয় প্রার্থী যারা আছে তাদের জন্য কি তোমার 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, 40 বছর হলে সমস্যা নেই। আর এখানে প্রশ্ন আরো বেশি, এখানে 14টা পদ খালি আছে, দেখা যাচ্ছে 14টা পুরো পদ খালি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দেখো কি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তাহলে কি তুমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 3 নম্বর পদ। এখন যদি আমার 4 নম্বর পদ দেখি, দেখো ওয়ার্ড মাস্টার গ্রেড 16, বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। বয়স হলো 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে প্রসঙ্গ একটু কম, 4টা, হ্যাঁ 4টা পদ খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমানের পরীক্ষায় কি উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর কি দক্ষতা হতে হবে। তাহলে কি তুমি এই ওয়ার্ড মাস্টার কি ওই ওয়ার্ড মাস্টার কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা হলো 4 নম্বর পদ। এবার যদি আমরা 5 নম্বর পদ দেখি, দেখো কেশিয়ার গ্রেড 16, বেতনের স্কেল হলো 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। আর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। আর পদ সংখ্যা মাত্র 2টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তোমার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তাহলে তুমি অবশ্যই কেশিয়ার পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 5 নম্বর পদ। এরপর যদি আমরা 6 নম্বর পদ দেখি, দেখো টেলিফোন অপারেটর গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বয়স হচ্ছে তোমার 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আর পদ সংখ্যা মাত্র 1টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং কম্পিউটার চালানোর কি দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। তাহলে কি তুমি এই টেলিফোন অপারেটরে কি মানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 7 নম্বর পদ দেখি, দেখো পরিসংখ্যানবিদ, এখানে গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, ঠিক আছে। আর বয়স তোমার 18 থেকে 32 বছর হতে হবে। আর পদ সংখ্যা মাত্র 1টি, ঠিক আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। তাহলে তুমি পরিসংখ্যান দিয়ে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 8 নম্বর পদ দেখি, দেখো গাড়ি চালক গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, ঠিক আছে। আর এখানে বয়স হবে তোমার কি 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর পদ সংখ্যা এখানে 5টি খালি আছে, 5টা পদ আছে। আর 5টা পদের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দেখো কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ভারী গাড়ি চালানো বৈধ বাইরে ড্রাইভিং লাইসেন্স থাকতে, মানে ভারী গাড়ি মানে যেমন ট্রাক বা লরি এসব গাড়ি চালানো কি মানে তোমার কি অভিজ্ঞতা থাকতে হবে। আর কি
অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার পাবে, মানে যারা তোমরা তোমরা যারা ড্রাইভার আছো, তোমরা যারা অভিজ্ঞ ড্রাইভার তাদের কি এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে তুমি অবশ্যই গাড়ি চালকই মানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 8 নম্বর পদ। এখন যদি আমরা 9 নম্বর পদ দেখি, দেখো স্টোর কিপার গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে, আর পদ সংখ্যা মাত্র একটি, ঠিক আছে। আর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কি সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তাহলে কি তুমি স্টোর কিপার হিসেবে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা হলো কি 9 নম্বর স্টোর কিপারের পদ। এখন যদি আমরা 10 নম্বর দেখি, দেখো কি লিনেন কিপার, ঠিক আছে, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। পদ সংখ্যা আছে 18 থেকে 32 বছর, আর এখানে পদ সংখ্যা খালি আছে 3টি, ঠিক আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার চালানো কি দক্ষতা হবে। তাহলে কি তুমি এই লিনেন কিপারে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 10 নম্বর পদ। এবার যদি আমরা 11 নম্বর দেখি, দেখো এখানে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। আর বয়স সীমা হবে তোমার 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এবং পদ সংখ্যা মাত্র খালি একটি, ঠিক আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। তাহলে তুমি ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার মানে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 11 নম্বর চাকরি পদ। এবার যদি 12 নম্বর দেখি, দেখো ইলেকট্রিশিয়ান গ্রেড হলো তোমার 16, বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490 টাকা, আর বয়স তোমার হবে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে, আর পদ সংখ্যা আছে খালি 6টি, ঠিক আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে তুমি অবশ্যই এই 12 নম্বর চাকরি পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 13 নম্বর পদ দেখি, এখানে কি আছে কার্পেন্টার, ঠিক আছে, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, ঠিক আছে। আর বয়স সীমা প্রয়োজন 18 থেকে 32 বছর, আর পদ সংখ্যা মাত্র একটি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে তুমি কার্পেন্টারে কি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 13 নম্বর চাকরির পদ। 14 নম্বর দেখো কি টেইলর গ্রেড 18, বেতন ছিল 8,800 থেকে 21,310 টাকা, এটা ছিল টেইলরের বেতন। আর বয়স সীমা 18 থেকে 32-এর মধ্যে হতে হবে, এবং পদ সংখ্যা মাত্র 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে তুমি টেইলর পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 14 নম্বর পদ। এরপর যদি 15 নম্বর দেখি অফিস সহায়ক গ্রেড 16, গ্রেড 20, গ্রেড 20, আর বেতন ছিল 8,200 থেকে 20,010 টাকা, ঠিক আছে। বয়স তোমার 18 থেকে 32-এর মধ্যে হতে হবে, আর পদ সংখ্যা খালি আছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি অফিস সহায়ক হিসেবে কি জয়েন করতে পারবে, ঠিক আছে। এই ছিল ঢাকা মেডিকেল কলেজের মানে কি বলে এটা সার্কুলার। এখানে প্রায় না, এখানে 15টা চাকরি পদ দেওয়া আছে, সেগুলো আমরা পড়ে নিলাম। এখন দেখবো যে কোন কোন জেলার মানুষ কি আবেদন করতে পারবে, ঠিক আছে। এখন যদি নিচে স্ক্রল করে দেখো, দেখো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঠিক আছে। মানে কি বাংলাদেশের যে 64 জেলার মানুষগণ কি এই চাকরির সার্কুলারে কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখন আমরা দেখবো যে কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে পারি, প্লাস কোন মানে আবেদনের শেষ তারিখ বা শুরু তারিখ সেটা আমরা অবশ্যই দেখে নেবো, ঠিক আছে। তবে আমরা একটু বের করে নিই, তারাও ওয়েট করো। এখানে ওই আবেদন শেষ থেকে শুরু এখানে পাওয়া যাবে। যদি আমরা নিচে স্ক্রল করে দেখি, দেখো এখানে কি আছে, দেখো একটু বের করি। এই দেখো এখানে অনলাইনে আবেদন করুন সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। দেখো এখানে কি পরীক্ষা অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ http://dmcs.teletalk.com/bd, ঠিক আছে। এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবে, ঠিক আছে। এটা কি এই ওয়েবসাইট মানে এই চাকরির ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি গিয়ে তুমি কি অবশ্যই আবেদন করতে পারো তোমার মানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, ঠিক আছে। আর এখন যদি আমরা দেখি অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরু তারিখ দেখি, দেখো কি 15/5/2005 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে, ঠিক আছে। আর অনলাইনে আবেদন শেষ তারিখ হবে দেখো 29/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা কি শেষ হবে, ঠিক আছে। মানে এই মাসেরই 29 তারিখে কি আবেদন শেষ হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানাতে পারো। যদি আমার কোনো ভুল ত্রুটি অবশ্যই তোমার ক্ষমা দৃষ্টিতে দেবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।